তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। 26-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভিত নড়বড়ে হয়ে পড়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। একাধিক বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার সাংসদরা শিবির বদল করেছেন। দলের একাংশ ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবিরে নাম লিখিয়েছেন। প্রতীক নিয়ে জারি লড়াই। 21শে জুলাইয়ের কর্মসূচির আগে সেই ভাঙনের স্রোত আরও জোরালো হয়েছে। সম্প্রতি প্রাক্তন মন্ত্রী মদন মিত্র শিবির বদল করেছেন। বৃহস্পতিবার প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানিয়েছেন। এসবের মাঝেই ফের দলত্যাগীদের উদ্দেশ্যে তীব্র বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 21শে জুলাই থেকে নতুন করে পথ চলা শুরু করতে চলেছে কালীঘাট তৃণমূল। তার আগে এখনও তৃণমূলে থাকা বাকিদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, দলত্যাগ কিংবা শিবির বদলের সিদ্ধান্ত নিয়ে নিন। দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছে। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআই এর চাপে, আইসিওসির চাপে, এসটিএফ এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না, তাতে আমরা একটু দুর্বল হব না। বুধবারের পর বৃহস্পতিবারও একটি ভিডিও বার্তায় দল ছেড়ে যাওয়া নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মমতার বক্তব্য, যাদের দল ছেড়ে যাওয়ার ইচ্ছে রয়েছে তারা যেন 21শে জুলাইয়ের আগেই সেই সিদ্ধান্ত নিয়ে নেন। তার কথায়, যাদের যাওয়ার দয়া করে 21-এর আগে ওদের সঙ্গে নাম লেখান, কিন্তু কোনোদিনই ভাববেন না দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ ব্যাগেজ, এই জন্যই তো বিজেপির প্যাকেজ। যারা যারা যাবার দয়া করে 21-এর আগে তারা নাম লেখান ওদের সাথে, কিন্তু কোনোদিন ভাববেন না দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ ব্যাগেজ, এই জন্য থাকুন। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখড়ি। এরপরেই দলীয় পরিচয় এবং প্রতীক নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, অনেক দলই বহুবার প্রতীক বদলেছে, নাম বদলেছে, কিন্তু আদর্শ, লক্ষ্য, দিশা, কর্মসূচি এসব কোনো ক্ষমতার জোরে শেষ করা যায় না। অনেক ছলনা, না নাম না নিশানা, কোনোটাই নাকি তারা রাখবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের রক্ষা করুন, দিল্লিটা আগে রক্ষা করুন, তবে তো আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন। দিল্লির মদতে যায়, যেখানে বিজেপি নেতারা দাঁড়িয়ে বলে নামও রাখবো না, নিশানাও রাখবো না। আরে অনেক দল অনেকবার সিম্বল চেঞ্জ করেছে, নিশানা কিন্তু থেকে গেছে। আপনি নাম চেঞ্জ করতে পারেন ক্ষমতার জোরে, নিশানা, দিশা, ভিশন, মিশন, অ্যাকশন, এটা কিন্তু আপনি শেষ করতে পারেন না। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে 21শে জুলাইয়ের কর্মসূচির জন্য বিল